গুড ইভিনিং এভরিওয়ান। আজকে থেকে শুরু করব সেম টু ক্যালকাটা ইউনিভার্সিটির ম্যারাথন ক্লাসেস। অনেকগুলো ক্লাস 11 এর ক্লাস দেওয়া হয়েছে। সেম টু থেকে অনেক রিকোয়েস্ট আসছিল যে এক্সাম ডিলে হয়ে গেছে, তো টপিক অনেকে ভুলে গেছে, তো সেইগুলোকে রিপিট করার জন্য আমি কন্টিনিউয়াস প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য অনেকগুলো করে ভিডিও বানাবো, যেগুলো তোমাদের আলটিমেটলি এখন এক্সামের আগে রিক্যাপ নিতে হেল্প হবে। তো আজকে স্টার্ট করবো একদম ফার্স্ট চ্যাপ্টার অফ সেমিস্টার 2 কস্টিং, দ্যাট ইজ কস্টিং ফর মেটেরিয়ালস। নাও কস্টিং ফর মেটেরিয়ালস এ অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসগুলোকে ক্যালকুলেট করতে লাগে সেইগুলো হচ্ছে ফার্স্ট অফ অল রিঅর্ডারিং লেভেল। রিঅর্ডারিং লেভেলের ফর্মুলা হয় হচ্ছে ম্যাক্সিমাম ইউজেজ ইনটু ম্যাক্সিমাম রিঅর্ডারিং পিরিয়ড। ম্যাক্সিমাম ইউজেজ ইনটু ম্যাক্সিমাম রিঅর্ডারিং পিরিয়ড। And similarly যদি ম্যাক্সিমাম লেভেল দেখো তাহলে রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম ইউজেজ ইনটু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। অ্যান্ড সেম মিনিমাম লেভেল, অ্যাভারেজ স্টক লেভেল, নর্মাল লেভেল, এই কন্টিনিউয়াস এখানে ফর্মুলা গুলো দেওয়া আছে, যেগুলো তোমরা অলরেডি লিঙ্কটা পেয়ে যাবে এই পিডিএফটার। বাট ব্যাপারটা হচ্ছে এইভাবে ফর্মুলা মুখস্থ করলে চলবে না, ফর্মুলা গুলো বোঝার ব্যাপার আছে। ফর্মুলা গুলো বোঝার ব্যাপার জন্য আমি একটা ছোট্ট করে তোমাদের জিনিস একটা এক্সাম্পল ডিসকাস করি। তো ধরে নাও এটা কারো একটা স্টোরেজ, কোনো একটা প্রোডাকশন হাউসের স্টোরেজ, অ্যান্ড এই স্টোরেজটার মধ্যে র মেটেরিয়াল স্টোর করা হয়। তো ধরে নাও এই বক্স গুলোতে র মেটেরিয়াল স্টোর করা হয়, এই বক্স গুলোতে র মেটেরিয়াল স্টোর করা হয়। এই দেখো আমি র মেটেরিয়ালের বক্স গুলো আসছি, এগুলো র মেটেরিয়াল স্টোর করা হচ্ছে এখানে। আর দেখো এই বক্সটার পর আর র মেটেরিয়াল স্টোর করার জায়গা নেই। তার মানে এই যে একদম টপ মোস্ট যে বক্সটা আছে এটাকে অ্যাকচুয়ালি বলে ম্যাক্সিমাম লেভেল। তো আমাদের এই লেভেলটা জানা দরকার টু আন্ডারস্ট্যান্ড আমরা কতটা ম্যাক্সিমাম কোয়ান্টিটি স্টোর করতে পারবো আমাদের স্টোরেজের জায়গা। যদি আমরা এটা ক্যালকুলেট না করি তাহলে এর থেকে বেশি কোয়ান্টিটি মাল যদি আমরা প্রক্রিয়র করে নিয়ে আসি, তাহলে আমরা আমাদের কিন্তু স্টোরেজের যে জায়গাটা আছে, যেটা ওয়্যার হাউস আছে, সেখানে আমরা কিন্তু রাখতে পারবো না। আমাদের একটা অ্যাডিশনাল স্পেস আবার রেন্ট নিতে হবে, অ্যান্ড সেটা করলে যেটা হবে আমাদের খরচা বেড়ে যাবে। আমরা যদি কম মাল নিয়ে আসি, যদি বাই চান্স যতটা মাল প্রক্রিয়া করে নিয়ে আসলাম সেটা যদি পুরো ঘর না ভর্তি করতে পারি, তাহলে সেটাকে আমরা বলবো আন্ডার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। তো বিজনেসে আন্ডার ইউটিলাইজেশন অফ রিসোর্স করাটা একটা বড় ভুল, যেটা একটা আলটিমেটলি লসই। তো এই জন্য আমাদের এক্সাক্ট অ্যামাউন্টটা জানা উচিত যে আমাদের স্টোরেজ স্পেসে ম্যাক্সিমাম আমরা কতটা র মেটেরিয়াল স্টোর করতে পারবো। তো ম্যাক্সিমাম আমরা যতটা স্টোর করতে পারবো সেটাকে বলে ম্যাক্সিমাম লেভেল। এন্ড এটা হচ্ছে এই বক্সটা টপ মোস্ট, বিকজ এটার পরে আর আমি র মেটেরিয়াল কিন্তু এই যে এইটার পরে কিন্তু আমরা র মেটেরিয়াল স্টোর করতে পারবো না। এই ম্যাক্সিমাম লেভেল থেকে কি হবে, এবার র মেটেরিয়াল ইস্যু হবে, ফ্যাক্টরিতে র মেটেরিয়াল ইস্যু হবে। এন্ড তারপর ধরো আস্তে আস্তে একটা একটা করে যদি আমি কনসিডার করি, ধরে নাও এই একটা একটা করে বক্স খতম হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে, এটা ইউজ হয়ে যাবে, এটা ইউজ হয়ে যাবে, রেড পেন দিয়ে মার্ক করছি, ইউজ হয়ে যাবে, ইউজ হয়ে যাবে, ইউজ হয়ে যাবে, ইউজ হয়ে যাবে। এন্ড মেবি এই যে জায়গাটায় আসবে এইটার নাম হচ্ছে রিঅর্ডার লেভেল। রিঅর্ডার লেভেল মানে এই স্টেজটায় যখন তোমার র মেটেরিয়াল লেভেলটা নেমে আসবে, তোমায় নেক্সট লট অর্ডার করে দিতে হবে। নেক্সট লট আমি অর্ডার এই জায়গাটায় করব কেন, সো দ্যাট আমরা আরেকটু নিচুতেও করতে পারতাম, বাট আমরা একটু নিচুতে করবো না, মেবি এই জায়গাটাতেই আমরা করব। কেন, সো দ্যাট যেদিনকে আমরা রিঅর্ডার করব সেদিনকে আমাদের কাছে র মেটেরিয়াল এসে পৌঁছায় না। র মেটেরিয়াল ডেলিভারি করার জন্য একটু টাইম লাগে, অ্যান্ড সেই র মেটেরিয়াল ডেলিভারি করার জন্য সেটাকে বলা হচ্ছে রিঅর্ডারিং পিরিয়ড। যখন তুমি কোনো সাপ্লায়ারকে মাল দিতে বলবে, সে কিন্তু 2 দিন 3 দিন টাইম নিতে পারে, 5 দিন টাইম নিতে পারে। তোমার মাথায় রাখতে হবে ওই যে টাইম পিরিয়ডটা, যতদিন ও ম্যাক্সিমাম টাইম নেবে ততদিন যেন তুমি প্রোডাকশন চালিয়ে যেতে পারো, এক্সকিউজ মি, র মেটেরিয়াল সাপ্লাই করে যেতে পারো। তো দিস ইজ দ্য র মেটেরিয়াল রিঅর্ডারিং লেভেল। এই স্টেজে আসলে আমরা আবার নেক্সট লট অফ র মেটেরিয়াল রিঅর্ডার করে দেবো, ফলোড বাই তারপরে আবার এখান থেকে আমাদের খরচা হওয়া শুরু করবে, মানে আমি ইউজ করা শুরু করব এন্ড আমাদের আরেকটা মার্ক করতে লাগবে, দ্যাট ইজ কল্ড মিনিমাম লেভেল। এটাও আমাদের জানা দরকার। কেন, এই লেভেলটা যখন তোমার পৌঁছে যাবে এন্ড তোমার কাছে নেক্সট লট যদি না এসে পৌঁছায়, তাহলে তোমাকে ব্যাপারটা সিরিয়াসলি হ্যান্ডেল করতে হবে, নতুন সাপ্লায়ারকে অ্যাপ্রোচ করতে হবে, নতুন মার্কেট খুঁজে বার করতে হবে যেখান থেকে তুমি বের করে আনতে পারো। এই জায়গায় চলে এসছে মানে আর তোমার কাছে কিন্তু বেশি দিনের স্টক হাতে নেই, তা তোমাকে কিন্তু সেটাকে জোগাড় করতে হবে। দ্যাট ইজ হোয়াট মিনিমাম লেভেল ইজ। এরপরে একটা স্টেজ হয় যেটাকে নাম দেওয়া হচ্ছে ডেঞ্জার লেভেল, মানে এটার পরে আর
খুবই সাংঘাতিক অবস্থা, খুবই চাপের অবস্থা, কারণ র মেটেরিয়াল একদম কমে এসছে। তাহলে এই লেভেল গুলো জানলে আমরা আমাদের স্টেপস গুলো তাড়াতাড়ি ডিসকাস করতে পারবো, তাড়াতাড়ি ডিসিশন নিতে পারবো, সো দ্যাট আমাদের যেন প্রোডাকশন প্রসেসটা ইন্টারাপশন না আসে। এবার যদি তুমি দেখো এই যে রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, ডেঞ্জার লেভেল, এদেরই ফর্মুলা গুলো উপরে দেওয়া আছে। ডায়াগ্রামটাকে খুব ভালো করে যদি তুমি ফলো করো তাহলে তুমি দেখতে পাবে রিঅর্ডার লেভেলের উপরে ম্যাক্সিমাম লেভেল থাকে, আর রিঅর্ডার লেভেলের নিচে মিনিমাম লেভেল থাকে। যাই বার করতে দেবে তোমার সবার আগে রিঅর্ডার লেভেল জানতে লাগবে। রিঅর্ডার লেভেল না জানলে তুমি ম্যাক্সিমাম লেভেলও বার করতে পারবে না, মিনিমাম লেভেলও বার করতে পারবে না, কাউকে বার করতে পারবে না। তো রিঅর্ডার লেভেল জানা উচিত। রিঅর্ডার লেভেলের ফর্মুলাটা কি বলেছিলাম বা কি দেখাচ্ছে এখানে, বলছে ম্যাক্সিমাম ইউজেজ ইনটু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। মানে তোমার ধরতে হবে যে ম্যাক্সিমাম প্রতিদিন বা প্রতি সপ্তাহে কতটা ম্যাক্সিমাম করে তোমার র মেটেরিয়াল ইউজ হতে পারে, সবচেয়ে বেশি কতটা হতে পারে, আর তোমার যে সাপ্লায়ার যে টাইম নেবে ডেলিভারি করার জন্য সে কতটা ডিলে করতে পারে, ম্যাক্সিমাম কতটা ডিলে করতে পারে। সে তাড়াতাড়ি দিয়ে দেয় তাহলে তুমি ফেয়ার এনাফ, তোমার কোনো টেনশনের ব্যাপারই নেই। কিন্তু তোমার ধরে নিতে হবে কি ও সব থেকে বেশি দেরি করবে। তো ধরে নাও তোমার সাপ্লায়ার 2 থেকে 5 দিনের মধ্যে দেয় রিঅর্ডার পিরিয়ড, ধরে নাও 2 থেকে 5 দিনের মধ্যে দেয়। তাহলে এই 2 নম্বর দিনটা হচ্ছে তোমার মিনিমাম রিঅর্ডার পিরিয়ড, এই 5 নম্বর দিনটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। তাহলে আমার ধরে নিতে হবে ম্যাক্সিমাম কতটা ডিলে হতে পারে 5 দিন, আর ম্যাক্সিমাম তোমার কতটা ইউজ হতে পারে। কারণ রোজ তোমার প্রোডাকশন সেম লেভেলে চলে না, কোনোদিন অল্প র মেটেরিয়াল পাঠাতে হয় অল্প প্রোডাকশনের জন্য, কোনোদিন বেশি র মেটেরিয়াল পাঠাতে হয় বেশি প্রোডাকশনের জন্য। তো তোমার ওয়ার্স সিনারিওটা ভাবতে হবে যে প্রতিদিনই প্রচন্ড পরিমাণে র মেটেরিয়াল রিকোয়ারমেন্ট আছে আর তোমার সাপ্লায়ারও সব থেকে বেশি ডিলে করছে। তাই জন্য ফর্মুলাটা ডিরাইভ হয়েছে ম্যাক্সিমাম ইউজেজ ইনটু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। ডায়াগ্রামে একটু আগে কি দেখালাম দেখো, এই যে মিনিমাম রিঅর্ডার লেভেলের ঠিক উপরে ম্যাক্সিমাম লেভেল আমার আসে, তাই জন্য দেখো রিঅর্ডার লেভেল প্লাস। সো এই লেভেলটা সামথিং এমন একটা ভ্যালু হবে যেটা রিঅর্ডার লেভেলের বেশি হবে। তাই জন্য ফর্মুলাটা শুরুই হয় রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম ইউজেজ ইনটু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। মিনিমাম লেভেলে দেখো রিঅর্ডার লেভেল মাইনাস, আমি ডায়াগ্রামে অলরেডি এঁকেছি, আরেকবার তোমাদেরকে শো করে দিচ্ছি, রিঅর্ডার লেভেলের নিচে হয়। তাহলে মিনিমাম লেভেলের ভ্যালুটা এমন কিছু আসবে দ্যাট ইজ সামথিং লেস দ্যান রিঅর্ডার লেভেল, এন্ড দ্যাটস ওয়াই রিঅর্ডার লেভেল মাইনাস দিয়ে অ্যানসারটা স্টার্ট হয়েছে বা ফর্মুলাটা স্টার্ট হয়েছে। এখানে রিঅর্ডার লেভেল মাইনাস নরমাল ইউজেজ ইনটু নরমাল রিঅর্ডার পিরিয়ড। অ্যাভারেজ স্টক লেভেল, যে কোনো জিনিসের অ্যাভারেজ মাথায় রাখবে ম্যাক্সিমাম সাথে মিনিমাম যোগ করে 2 দিয়ে ভাগ। তো সিমিলারলি নরমাল ইউজেজ এখানে যেটা বলছে, এই নরমাল ইউজকে তোমরা অ্যাভারেজ ইউজেজও বলতে পারো বা নরমাল ইউজেজও বলতে পারো, একই জিনিস। যেটা নরমাল ইউজেজ সেটাই অ্যাভারেজ ইউজেজ। মাথায় রাখবে নরমাল আর অ্যাভারেজ এখানে ইন্টারচেঞ্জেবলি তুমি ইউজ করতে পারো, নরমাল যা অ্যাভারেজও সেম জিনিস হয়, এটা তুমি ইন্টারচেঞ্জলি ইউজ করতে পারো। তো সিমিলারলি নরমাল ডেলিভারি পিরিয়ড যদি তুমি দেখো সেম ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড প্লাস মিনিমাম রিঅর্ডার পিরিয়ড ইনটু 1/2, মানে এটাকে তুমি ডাইরেক্ট ডিভাইডেড বাই 2 করে দিলেও একই ব্যাপার হবে। ম্যাক্সিমাম প্লাস মিনিমাম বাই 2, সে অ্যাভারেজ স্টক লেভেল বের করতে হতে পারে, অ্যাভারেজ রিঅর্ডার পিরিয়ড বের করতে হতে পারে, অ্যাভারেজ ইউজেজ বের করতে হতে পারে, বা নরমাল ইউজেজ বের করতে হতে পারে, নরমাল রিঅর্ডার পিরিয়ড বার করতে হতে পারে, হোয়াট এভার ইট ইজ, আলটিমেটলি কিন্তু ম্যাক্সিমাম প্লাস মিনিমাম ডিভাইডেড বাই 2। নেক্সট আসবো রিঅর্ডার কোয়ান্টিটি আর ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এটা মিন্স তোমার টোটাল অ্যানুয়ালি যত টাকার মাল লাগবে বা যতটা কোয়ান্টিটি মাল লাগবে সেই মালটা তুমি কতটা করে স্লটসে অর্ডার করবে, কতটা করে তোমার অর্ডারিং সাইজ করবে। তো ধরে নাও কোনো একটা কোম্পানির 100 কেজি র মেটেরিয়াল ইয়ারলি লাগে, তো 100 কেজি র মেটেরিয়ালটা এট আ টাইম কিনে নিয়ে চলে আসতে পারো, 50 কেজি করে 2 বার নিয়ে আসতে পারো, 25 কেজি করে 4 বার নিয়ে আসতে পারো, 10 কেজি করে 10 বার আনতে পারো, 1 কেজি করে 100 বার আনতে পারো, বাট হুইচ ওয়ান উইল বি দ্য রাইট অ্যান্ড মোস্ট ইকোনমিক্যাল ফর ইউর বিজনেস সেটা তোমার জানা দরকার। and that's why we calculate economic order quantity, EOQ। ফর্মুলাটা কি আছে, √2 into CO into O divided by CC। ফর্মুলাগুলো বইতে আলাদা আলাদা নামে থাকবে, সেটা হতে পারে, বাট প্রত্যেকটা আলটিমেটলি মিনিংটা সেম। আমি এই ফর্মুলাটা ইউজ করব। CO মিন্স হচ্ছে অ্যানুয়াল কনজাম্পশন, সারা বছরে কতটা কোয়ান্টিটি তোমার মাল লাগছে। O মিন্স অর্ডারিং কস্ট পার অর্ডার। যখনই তুমি একটা লট অর্ডার করছো সাপ্লায়ারের কাছে,
তখন তোমার কিছু কস্ট বিয়ার করতে হবে। ধরে নাও কস্টটা কি, তোমাকে নিজেকে ফিজিক্যালি যেতে হবে সেই দোকানে, দোকানে গিয়ে স্যাম্পল চেক করতে হবে, অর্ডার দিয়ে আসতে হবে, এই যাতায়াত করার জন্য তোমার একটা খরচা আছে, বা এটা করার জন্য তুমি কোনো এমপ্লয়ি রাখলে তার একটা রেমুনারেশন আছে। সো দেয়ার ইজ এ কস্ট ফর এভরি অর্ডার ইউ প্লেস, দ্যাট ইজ কল অর্ডারিং কস্ট। অনেকেই ভাববে আজকে তো ফোনে অর্ডার করে দেওয়া হয়, কিন্তু মাথায় রাখবে আমরা যে কোনো অ্যাকাউন্টিং এ কনজারভেটিজম বা প্রুডেন্স কে ইউজ করব। কস্ট সবসময় বেশি বেশি করে ধরে রাখবো, না খরচা হলে ওই কস্টটাকে ধরে রাখতে হবে। বিকজ ফোনে অর্ডার করতে করতে হঠাৎ যদি কোনোদিন অর্ডারটা মন মতন না হয়, বাজে কোয়ালিটির মাল চলে আসে, সেই লসটাও কিন্তু বিয়ার করতে লাগবে। সো ফর দ্য পারপাস অফ ক্যালকুলেশন অর্ডারিং কস্ট মাস্ট বি কনসিডার্ড। ক্লিয়ার? নেক্সট আসবো হচ্ছে আমরা সিসি, দ্যাট ইজ ক্যারিং কস্ট। দিস ক্যারিং কস্ট মিনস হচ্ছে ইন্স্যুরেন্স, দেন warehouse rent, ট্রান্সপোর্টেশন, এই যে জাতীয় যে খরচাগুলো আছে, তোমার র মেটেরিয়াল কেনার জন্য রাস্তা দিয়ে আসবে মালটা, তার জন্য ইন্স্যুরেন্স করে রাখা, আনার পর সেটাকে স্টোর করে রাখা, গাড়ি ভাড়ার খরচা, এই টাইপের যে খরচাগুলো আছে সেটাকে বলে ক্যারিং কস্ট, বাংলা এটাকে বলে বহন খরচ। তো এইটা অনেক সময় তোমার কোশ্চেনে পার্সেন্টেজে দেওয়া থাকতে পারে, সেই জন্য আমরা একটা ছোট নোট দিয়ে দিয়েছি। পার্সেন্টেজে যদি থাকে, এটা কস্ট অফ 1 ইউনিট অফ দ্য প্রোডাক্টের সাথে মাল্টিপ্লাই করবে, মানে কস্ট পার ইউনিট। এক পিস মালের যা দাম, 1 কেজি মালের যা দাম, 1 লিটার মালের যা দাম, তার সাথে পার্সেন্টেজটা চার্জ করবে। তুমি সিসি পার্সেন্টেজের থেকে রুপিজে নিয়ে চলে আসতে পারবে। আর এই যে ফর্মুলাটা আছে না, তোমার সিসিটা রুপিজেই আনতে হবে। ইউ হ্যাভ টু গিভ দ্য ভ্যালু অফ ক্যারিং কস্ট ইন রুপিজ, not in percentage. So if it is in percentage, follow my note, charge that percentage with 1 unit of product, price of 1 unit, cost of 1 unit যেটা আছে তার সাথে মাল্টিপ্লাই করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। রিঅর্ডার পয়েন্ট বলে একটা জিনিস আছে, যখন এটা রিলেটেড সাম করবো সেটাতে আসবো। আরো এখানে আরো ডিটেইলস কিছু ফর্মুলা আছে। টাইম বিটুইন 2 কনসিকিউটিভ অর্ডার আছে, নাম্বার অফ অর্ডারস আছে। নাম্বার অফ অর্ডার মানে বছরে কবার অর্ডার করতে হবে। তো ধরে নাও বছরে আমি এক্সাম্পল একটু আগে কি দিচ্ছিলাম যে 100 কেজি মাল লাগে, আর ধরো আমরা ইওকিউ করে ক্যালকুলেট করলাম যে 50 কেজি করে যদি অর্ডার করি আমার জন্য সবচেয়ে ইকোনমিক্যাল হয়। একটু আগে বুঝিয়েছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইওকিউ মানে কি, যে কতটা করে ব্যাচ সাইজ, কতটা করে লট সাইজ অর্ডার করলে আমার জন্য সবচেয়ে বেনিফিশিয়াল হবে। তো 100 কেজি সারা বছরে লাগে, হিসাব করে বেরোলো 50 কেজি করলে আমার সবচেয়ে ইকোনমিক্যাল হবে। সো অ্যানুয়াল কনজাম্পশন ইজ 100 কেজি, ইওকিউ ইজ 50 কেজি। সো বছরে নাম্বার অফ অর্ডার কত হবে, 2। তো এইভাবে আমরা এটাকে বার করবো, অ্যানুয়াল কনজাম্পশন ডিভাইডেড বাই ইওকিউ, ফলোড বাই টাইম বিটুইন 2 কনসিকিউটিভ অর্ডার। এরকম একটা জিনিস তোমাকে ফাইন্ড আউট করতে দেয়। এটা দুটো হবে, একটা 12 বাই নাম্বার অফ অর্ডার আর 365 বাই নাম্বার অফ অর্ডার। এই 365 বাই নাম্বার অফ অর্ডারটা তখনই করবে when নাম্বার অফ অর্ডার is more than 12। যদি তোমার নাম্বার অফ অর্ডার more than 12 আসে, then use this formula, and if যদি তোমার নাম্বার অফ অর্ডার within 12 আসে, use the first formula which I am marking it in red ink. Done? So this is the part. EOQ না বের করলে নাম্বার অফ অর্ডার বের করা যায় না, নাম্বার অফ অর্ডার না বের করলে টাইম বিটুইন 2 কনসিকিউটিভ অর্ডার বার করা যায় না। And similarly আর যে কোনো লেভেলস অফ স্টক ফাইন্ড আউট করতে হলে আগে তোমার রিঅর্ডার লেভেল বার করতে হবে। কেন দেখো, তুমি ম্যাক্সিমাম লেভেল বার করতে যাও, ইউনিট রিঅর্ডার লেভেল, তুমি মিনিমাম লেভেল বার করতে যাও, ইউনিট রিঅর্ডার লেভেল। সো তোমার মাথায় যেন এটা সেট হয়ে যায় যে তুমি আগে রিঅর্ডার লেভেল বার করবে। ম্যাক্সিমাম লেভেলটা মাথায় রাখবে, রিঅর্ডার লেভেলের উপরে হয়, তাই জন্য ফর্মুলা স্টার্টস উইথ রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি। মিনিমাম লেভেলের ক্ষেত্রে মাথায় রাখবে যে এটা রিঅর্ডার লেভেলের নিচে হয়, এন্ড ফর্মুলা স্টার্টস লাইক রিঅর্ডার লেভেল মাইনাস। অ্যাভারেজ বা নরমাল স্টক লেভেলের বের করতে হতে পারে, রিঅর্ডারিং পিরিয়ডের বের করতে হতে পারে, বা ইউজেজের বের করতে হতে পারে। এন্ড যে কোনো জিনিস যেটা অ্যাভারেজ বা নরমাল বার করবে তার ফর্মুলা হবে হচ্ছে ম্যাক্সিমাম প্লাস মিনিমাম ডিভাইডেড বাই 2। That's it for the formula part. Now we'll start with some sums. So here is a question. A question টা CUB কমনার্স কোন সময় এসেছিল, বাসু এন্ড দাস থেকে আমি টেক আপ করেছি কোশ্চেনটা। ভেরি ইজি কোশ্চেন ইন অর্ডার টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ভেরিয়াস formulas, how they are used in your sums. ফার্স্ট কোশ্চেনটা দেখো কি দিয়েছে, ইন আ ফ্যাক্টরি কম্পোনেন্ট এ is used as follows। তাহলে কম্পোনেন্ট এ মানে র মেটেরিয়াল, যেটা ভেরিয়াস ইউজ তার ডিটেইলস দিয়ে দিয়েছে, তার নরমাল ইউজেস দিয়ে দিয়েছে, মিনিমাম ইউজেস দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম ইউজেস দিয়ে দিয়েছে, রিঅর্ডার কোয়ান্টিটি দিয়ে দিয়েছে, মানে যখনই অর্ডার করা হয় 300 কেজি করে অর্ডার করা হয়,
এবং রিঅর্ডার পিরিয়ড দেখো 4 to 6 উইকস দিয়ে দিয়েছে, মানে তুমি যখনই রিঅর্ডার করো তখন 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ মতন টাইম নেয়। তাহলে 4টা হচ্ছে তোমার মিনিমাম রিঅর্ডারিং পিরিয়ড, 6টা হচ্ছে তোমার ম্যাক্সিমাম রিঅর্ডারিং পিরিয়ড। দিস ইজ ইউর ম্যাক্সিমাম রিঅর্ডারিং পিরিয়ড। বার করতে দিয়েছে রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, এভারেজ স্টক লেভেল। আমরা স্টার্ট করব ডাইরেক্ট রিঅর্ডার লেভেল দিয়ে, বিকজ রিঅর্ডার লেভেল না বার করলে কিন্তু কোনো লেভেল স্টক লেভেল ফাইন্ড আউট করা পসিবল না। সো আগে সবার আগে আমরা রিঅর্ডার লেভেলের ফর্মুলা লিখবো। সো রিঅর্ডার লেভেল ইকুয়ালস টু, কি বলেছিলাম, ধরে নিতে হবে কি আমার সব থেকে বেশি ইউজ হচ্ছে, সো দ্যাটস ম্যাক্সিমাম ইউজেজ, আর ধরে নিতে হবে সাপ্লায়ার সব থেকে বেশি ডিলে করছে, ইনটু ম্যাক্সিমাম রিঅর্ডারিং পিরিয়ড। চেক করো এবারে ম্যাক্সিমাম ইউজেজ কোথায় দেওয়া আছে, দেখো তোমার থার্ড নম্বর পয়েন্টটা দেখো, 1 2 3, দিস ওয়ান ইজ নর্মাল ইউজেজ 1, দিস ইজ 2, দিস ইজ 3, সো দিস দ্য থার্ড নাম্বার ম্যাক্সিমাম ইউজেজ দেখতে পাচ্ছি আমরা। সো দ্যাট ইজ 75 কেজি। সো দ্যাট ইজ 75 কেজি হচ্ছে এটার ম্যাক্সিমাম ইউজেজ। ম্যাক্সিমাম রিঅর্ডারিং পিরিয়ড দেখো, রিঅর্ডারিং পিরিয়ডের রেঞ্জ দিয়ে দিয়েছিল 4 to 6 উইকস, and 6 is the maximum reordering period. So 75 into 6 আমরা করব, করে এটার ম্যাক্সিমাম রিঅর্ডারিং লেভেলটা আমরা ফাইন্ড আউট করব, দ্যাট ইজ 450 কেজি। তার মানে এই বিজনেসটা কম্পোনেন্ট এ ফার্স্ট টাইম যখন কিনবে সবসময় 450 কেজি ম্যাক্সিমাম কিনতে পারে। 451 কেজি কিনে নিলে 1 কেজি কিন্তু রাখার জায়গা হবে না, কষ্ট করে হয়তো ঢোকাতে হবে, নয়তো ঘরে রেখে দিতে হবে, বা যদি কম কেনে তাহলে কিন্তু আন্ডার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস হবে। না, ম্যাক্সিমাম লেভেল স্টার্ট করব। ম্যাক্সিমাম লেভেলের ফর্মুলাটা কি আছে দেখে নিই। ম্যাক্সিমাম লেভেলের ফর্মুলা হচ্ছে, আমি কি বলেছিলাম, রিঅর্ডার লেভেলের উপরে এই পজিশনটা হয় তো রিঅর্ডার লেভেল প্লাস, তার সাথে কাকে যোগ করবো, রিঅর্ডার কোয়ান্টিটি। কেন, যতটা রিঅর্ডার লেভেল তারপরে নতুন মাল আমি যতটা কিনছি সেই পার্টটাও যোগ হয়ে যাচ্ছে, প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি, কিউটিওয়াই লিখলাম, মাইনাস। আর এই সিচুয়েশনটা ভাবতে হবে, আমি ম্যাক্সিমাম লেভেল যখন বার করছি তখন মোটামুটি আমার ঘর ভর্তি আছে, রিঅর্ডার লেভেলের উপরে কিছু জিনিস আমরা থিঙ্ক করছি, রিঅর্ডার কোয়ান্টিটি আমরা অলরেডি ওখানে ঢুকিয়ে দিয়েছি। তাহলে এখন যে খরচাটা হবে বেশি খরচা না ধরলেও চলবে, বিকজ আমার কাছে এনাফ স্টকের র মেটেরিয়াল আছে। তাই জন্য মিনিমাম ইউজেজ ইনটু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড, সো দ্যাট ইজ মিনিমাম ইউজেজ ইনটু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। তো সিমিলারলি ফর্মুলাটা একবার যখন আমি স্কেচ আউট করে নিয়েছি, এবার পরপর বার করবো। রিঅর্ডার লেভেল অলরেডি আমার ফাইন্ড আউট করা হয়ে গেছে, দ্যাট ইজ 450। রিঅর্ডার কোয়ান্টিটি কোশ্চেনের মধ্যে দেখতে পাচ্ছি, দেখো যখনই অর্ডার করা হয় 300 কেজি করে অর্ডার করা হয়, সো এয়ার কাম 300 মাইনাস মিনিমাম ইউজেজ। দেখো মিনিমাম যদি ব্যবহার হয় কোনো একটা দিনে তাহলে 25 কেজি অ্যাটলিস্ট ব্যবহার হয়, তার থেকে কম ইউজই হয় না। মিনিমাম রিঅর্ডার পিরিয়ড অ্যাটলিস্ট অর্ডার করলে 4 দিন টাইম নিয়ে নেয় সাপ্লায়ার দিতে। সো এটাকেই আমরা এখন সলভ করবো। 450 প্লাস 300 is 750, minus 100 and 650 is the maximum level. ওকে, আমি আগে একটা জিনিস ভুল বলেছিলাম, 450 কেজি হচ্ছে রিঅর্ডার লেভেল, মানে যখন দোকানে স্টক 450 বা স্টোরেজের জায়গায় 450 কেজি চলে আসবে তখন নেক্সট অর্ডার প্লেস করবে, দ্যাট ইজ নট দ্য ম্যাক্সিমাম লেভেল। আমরা রিঅর্ডার লেভেল বার করছিলাম, সো দ্যাট ইজ দ্য লেভেল যখন স্টকটা 450 কেজিতে চলে আসবে তখনই আমার নেক্সট অর্ডার প্লেস করে দিতে লাগবে। ম্যাক্সিমাম লেভেলটা এখন আমরা বার করলাম, দ্যাট ইজ 650 কেজি। দ্যাট মিনস যে যেই রুমটা আছে, যে স্টোরেজ স্পেসটা আছে এই বিজনেসটার জন্য, যার জন্য আমরা সামটা করছি, মানে যে ফ্যাক্টরিটা কম্পোনেন্ট এ ইউজ করছে সেই ফ্যাক্টরিটা কম্পোনেন্ট এ রাখার জন্য যে ঘরটা ইউজ করে, তাহলে ম্যাক্সিমাম 650 কেজি অব্দি স্টোর করতে পারে, তার বেশি না। মানে 650 বেশি হয়ে গেলে আলাদা স্পেসের ব্যবস্থা করতে হবে, খরচা বাড়বে। 650 কেজির কম নিলে আন্ডার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস হবে। আমি আগে যেটা বলেছিলাম সেটা চেঞ্জ করলাম, ওটা ভুল বলেছিলাম, ফ্লোতে ভুল হয়ে গেছিল। 450 কেজিটা হচ্ছে রিঅর্ডার লেভেল, মানে 650 থেকে যখন কমে 450 কেজিতে চলে আসবে তখনই আমরা নেক্সট অর্ডার প্লেস করে দেবো, দ্যাট ইজ দ্য রিঅর্ডার লেভেল। অ্যান্ড এখন যেটা বার করলাম দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম লেভেল, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ দ্য
প্লেস ওয়্যার কম্পোনেন্ট এ ইজ স্টোরড। 650 উপরে হলে যেটা বললাম বেশি জায়গা লাগবে, আলাদা করে স্পেস রেন্ট করতে হবে। কম যদি আমি 650 থেকে রাখি বা কোনো সময় যদি 650 কম হয় তাহলে আন্ডার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস হয়। ওকে, নেক্সট আমরা চলে আসবো মিনিমাম লেভেলে। মিনিমাম লেভেলে চলে আসবো। মিনিমাম লেভেল সিমিলারলি ফর্মুলাটাকে ডিরাইভ করবো আগে। যেটা বললাম চোখে ওই ডায়াগ্রামটা ভাবতে হবে যে কোথায় হয়, রিঅর্ডার লেভেলের নিচে হয়। তাই জন্য ফর্মুলাটা শুরুই হবে রিঅর্ডার লেভেল, রিঅর্ডার লেভেল মাইনাস রিঅর্ডার লেভেল মাইনাস normal usage into normal reordering period। আমি আগেই বলেছিলাম নর্মাল মানে কি অ্যাভারেজ, তাহলে এখানে কিন্তু আমাদের অ্যাভারেজ গুলোকে জানতে হবে। অ্যাভারেজ কোয়ান্টিটি কতটা ইউজ হচ্ছে র মেটেরিয়াল, ম্যাক্সিমাম কতটা হচ্ছে সেটাও জানি, মিনিমাম কতটা হচ্ছে, অ্যাভারেজ কতটা হচ্ছে সেটাকে জানতে হবে। যদি দেওয়া থাকে খুব ভালো কথা, না দেওয়া থাকলে আমি আগেই ডিসকাস করেছি ম্যাক্সিমাম প্লাস মিনিমাম ডিভাইডেড বাই 2। সিমিলারলি রিঅর্ডার পিরিয়ড যদি অ্যাভারেজ কোশ্চেনের মধ্যে মেনশন থাকে নো ইস্যু, যদি না থাকে তাহলে মাথায় রাখতে হবে অ্যাভারেজ বা নরমাল বার করলে সেম, ম্যাক্সিমাম প্লাস মিনিমাম ডিভাইডেড বাই 2। তো রিঅর্ডার লেভেল অলরেডি ফাইন্ড আউট করেছিলাম 450 কেজি মাইনাস নরমাল ইউজেজ। নরমাল ইউজেজ দেখো কোশ্চেনের মধ্যে একটু দেখি দেওয়া আছে নাকি, হ্যাঁ দেখো দেওয়া আছে নরমাল ইউজেজ একদম প্রথমেই দেওয়া আছে 50 কেজি, মানে অ্যাভারেজে 50 কেজি হয়। ম্যাক্সিমাম যদি র মেটেরিয়াল ইউজ হয় তাহলে 75 কেজি করে হয়, আর খুব খারাপ যেদিনকে র মেটেরিয়াল ইউজ হয় মানে প্রোডাকশন যেদিনকে লো থাকে দেখবি 25 কেজি করে হয়। তাহলে এখানে নরমালটা হচ্ছে 50 কেজি আর নরমাল রিঅর্ডার পিরিয়ড, এই নরমাল রিঅর্ডার পিরিয়ড কিন্তু বার করতে হবে। মিনিমাম রিঅর্ডার পিরিয়ড দেখো 4 আর ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড 6 দেওয়া আছে, এগুলোকে প্লাস করে ডিভাইডেড বাই 2 করব। আমি সাইডে একটুখানি করে দিচ্ছি জিনিসটা সো দ্যাট তোমরা পরে রিলেট করতে পারো। সো এখানে আসবে হচ্ছে আমাদের নরমাল রিঅর্ডার পিরিয়ড কিভাবে ক্যালকুলেট করেছে, মিনিমাম রিঅর্ডার পিরিয়ড কত ছিল 2 দিন আই গেস, না 4 দিন, সো দ্যাট ইজ 4 plus 6 divided by 2 that is 10 by 2 and 5 days। তাহলে অ্যাভারেজে 5 দিন ডিলে হয়। খুব ভালো যেদিনকে সাপ্লায়ার সাপ্লাই করে দেয় সেদিনকে তো 4 দিনের মাথায় চলে আসছে, যেদিনকে সব থেকে বেশি ডিলে করে সেদিনকে 6 দিন নিয়ে নিচ্ছে। তো আমাদের এখানে লাগবে অ্যাভারেজটা, নর্মালটা। কিভাবে ফাইন্ড আউট করবো, যেটা আগেও রিপিট করেছি আবার করছি, মিনিমাম প্লাস ম্যাক্সিমাম ডিভাইডেড বাই 2। এখানে ছোট্ট করে একটা বক্সের মধ্যে আমি নর্মাল রিঅর্ডার পিরিয়ড ক্যালকুলেশনটা দেখিয়ে দিলাম। সো দিস ইজ 5 ডেজ, তো এখানে আমরা 5 এ চলে আসবো। সো 450 minus 250, so 200 কেজিস হচ্ছে মিনিমাম লেভেল। তো 200 কেজি যখন চলে আসবে না আর রিঅর্ডার লেভেল থেকে নিচে যখন নেমে যাবে তোমার কাছে র মেটেরিয়াল তখন সাপ্লায়ার সাপ্লাই করেনি, ইউ নিড টু দেন থিঙ্ক অ্যাবাউট আ নিউ মার্কেট, নিউ অপরচুনিটি, ইউ নিড টু ফাইন্ড আ নিউ সাপ্লায়ার যে তোমাকে দেবে। তোমাকে ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়ে যেতে হবে, কারণ তোমার মিনিমাম লেভেলে তোমার মাল থেকে গেছে, আর বেশি দিন তুমি প্রোডাকশন চালাতে পারবে না, র মেটেরিয়াল নেই। সো কখন সিরিয়াস হতে হবে এটা বোঝার জন্য আমার মিনিমাম লেভেল জানা দরকার, রিঅর্ডার লেভেল জানা দরকার যে কোন সিচুয়েশন ইজ রাইট সিচুয়েশন টু প্লেস দ্য অর্ডার। ম্যাক্সিমাম লেভেল জানা দরকার বিকজ তার থেকে বেশি হয়ে গেলে আমার কস্ট এক্সপেন্সেস বেড়ে যাবে, তার থেকে কম হলে আন্ডার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস হবে। ডান। সো মিনিমাম লেভেল ফাইন্ড আউট করলাম, আমরা চেক করবো অ্যাভারেজ দিয়েছে নাকি, ইয়েস অ্যাভারেজ দিয়েছে। এগেইন অ্যাভারেজ বা নরমাল মানে কি ম্যাক্সিমাম প্লাস মিনিমাম ডিভাইডেড বাই 2। তো আমরা এখানে অ্যাভারেজ স্টক লেভেল ফাইন্ড আউট করছি। অ্যাভারেজ stock level max level plus minimum level by 2। so maximum level আমাদের কত এসেছিল 650 কেজি, যেটা বলেছিলাম যে তার থেকে বেশি স্টোর করতে পারবে না, খারাপ। মিনিমাম লেভেল আমাদের কত এসছে 200 কেজি, তার নিচে হয়ে গেলে আমাদের সিরিয়াস হয়ে যেতে হবে, ডিভাইডেড বাই 2 যদি আমি যাই so that's 600, 850 divided by 2 that is 425 kg, so that's my average stock level। okay, thank you। next video তে আমি এটার ডিটেইলস সামস গুলো কমপ্লিট করব, EOQ রিলেটেড সামস গুলো করব এন্ড ডিসিশন মেকিং এর কিছু সামস করব এন্ড এটা টোটাল ম্যাটেরিয়াল রিলেটেড আমি টোটাল 3টে থেকে 4টে ভিডিও করব, দেন আই উইল শিফট টু লেবার এন্ড বিফোর ইওর এক্সামস এই ভিডিওগুলো সব পেয়ে যাবে। এর ফর্মুলার
যে পিডিএফটা আছে, ইউ গেট দ্যাট ইন ডেসক্রিপশন বক্স, অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।